আপনারা কেউ এসে এই গাড়িগুলো মার বাসায় আমার থাকতে হয়, কারণ ওখানে আমার দায়িত্ব আছে। আমি সম্পূর্ণ সব দায়িত্ব পালন করে আমার 2 মেয়ে নিয়ে আমি বের হয়েছি। আমার এই মেয়ে হলো কলেজ ভার্সিটি ছেলেদের সাথে গেছে, মেয়েদের সাথে গেছে, আর ওকে আমি আর ওই 5 মেয়েকে আমি আমার সাথে নিয়ে গেছি এবং নিজের হাতে বক্স করছি, দান বক্স করছি, এটার মধ্যে টাকা নিছি। তারপর আমার আরেকটা মেয়ে আসলে ছোট মেয়ে, নাম হলো ঝুমা। আসলে ও দেশের চলে গেছে বরিশাল, ওকে আনতে পারি নাই। ও যদি এখানে থাকতো সবচেয়ে মনে হয় খুশিটা আমার ও ছোট মেয়েটাই হতো। ও ক্লাস 5-এ পড়ে। ঝুমাকে আনতে পারিনি, ও আমাদের সাথে কাজ করছে। দেখুন ও একটু হেলদি। তারপরে যে সারাদিন এই 4 তলা 5 তলায় এই যে ব্যাংকে গেছি, এখানে ওখানে সব জায়গায় গেছি। তবে আমি মনে করি বড় মনের থেকে ছোট মনের মানুষগুলো বেশি ভালো। আসলে আমরা যে দামি দামি গেঞ্জি বা ড্রেস পরি, এই মানুষগুলোর মধ্যে মানবতা নাই। ওই যে রিস্কওয়ালা মামারা যে মানে ছেঁড়া ফাড়া যেটি বলে, তাদের হৃদয়টা অনেক বলে। আমাদের বলতে হয় নাই, দোয়া করছে আমার মেয়েগো, মা তুমি করো তোমাদের মেয়েদের সাথে, আমরা তোমার দোয়া দিলাম, তোমার মেয়েরা পারবে। তারা নির্দ্বিধায় যে কত টাকা দিল সেটাও আমরা দেখিনি, তবে ভালো টাকাই দিচ্ছে, 50 টাকা 100 টাকাই দিচ্ছে। আর কিছু কিছু দোকানে বলে এই তো বারবার আসে, কত দিব। তখন আমার এই বড় মেয়েটা বলে, হাতে টাকা নিয়ে বসে রয়েছেন, কিছু দান করেন। আপনারা তো 10 লাখ 20 লাখ দান নাই, 200 100 500 নাহলে আরও 10-20 টাকা দান করেন। আমরা যখন আসছি ছোটো ছোটো বোন নিয়ে, এদেরকে উৎসাহ করেন। এরপর আপনার কিছু হলে আমরা দেশে এগিয়ে যাব। আপনি যদি আজকে আমাদের অপমান করেন, আমরা পিছু হয়ে বাসা বসে থাকবো। আর এখন যদি আপনি আমাদের উৎসাহ দেন, বড় নাই ছোট নাই, যে কোনো যুদ্ধে আমরা সবাই সমান আছি। আমাদের মারাও আমাদের সাথে আছে। আগে কিন্তু মারা ছিল না, বলতো বাবা যেও না, তুমি ছাড়া আমার কেউ নাই, মা তুমি যেও না, আমার ছেলে নাই, 2টা মেয়ে। তা আমি কিন্তু এইদিকে তাকাই নিয়ে দিছি। আমাদের দেশে একটা ন্যায় প্রতিষ্ঠিত হোক, সেটাই চাচ্ছি। কিন্তু আমরা বিগত দিনে দেখে যাচ্ছি যে মানে এক দল আরেক দলকে দোষারোপ করে যাচ্ছে, কিন্তু এটা তো কাম্য নয়। আমরা যদি ময়লার ডাস্টবিনের পাশ দিয়ে যাই, আমাদের নাকি ময়লার গন্ধ লাগবে, আর যদি গোলাপের বাগানের পাশ দিয়ে যায়, আমাদের নাকি গোলাপের গন্ধ আসবে। অতএব আমরা এটা তো আঙ্গুল দিয়ে দেখানোর কিছু নাই। আমরা এখন কোনো দলকে ভালোবাসবো না, আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের মানুষের সর্বাঙ্গে যেন ভালো হয় সেটা দেখব। আমরা এখন যে স্টুডেন্টরা আমরা মাঠে আছি, আমরা সবাই একত্রে কাজ করব যাতে কোনোখানে কোনো দুর্নীতি না হয়, কোনো চাঁদাবাজি না হয়। প্রথম যখন আমাদের ভাই বোনেরা মাঠে নেমেছে, তাদের দেখে আমরা ইন্সপায়ার হয়ে আমরাও নেমেছি মাঠে এবং একত্রিত হয়ে তাদের সাথে সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমরা গত 3 দিন যাবৎ আমাদের স্কুলের পক্ষ থেকে এবং স্কুলের এরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে অনুদান তুলেছি। সেই অনুদানটাই আমরা এখানে জমা দিতে এসেছি। এটা আমাদের কর্তব্য। আমরা যেহেতু একই দেশের মানুষ, তো দেশের প্রত্যেকটা মানুষের প্রতি এটা আমাদের কর্তব্য। আমাদের স্কুল থেকে বাচ্চারা তো দিয়েছি টিফিনের টাকা, ওরা উল্টো বলছে যে কালকে দেওয়ার সুযোগ আছে কিনা, ওরা আরও নিয়ে আসতে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের স্কুল থেকে বাচ্চারা যেটা দিয়েছে 15,000 টাকা উঠেছে। ওরা আজকে সবাই কাপড় নিয়ে আসছে, দেন অনেকে তো বলতেছে যে আপু কাপড় নিয়ে যাও, কিন্তু যখন আমরা শুনি যে নিউজ চ্যানেলে মানা করা হয়েছে কাপড় না দেওয়ার জন্য, তো ওদের কাছে একটা খারাপ লাগা তৈরি হয়েছে, আমরা কাপড় দিতে পারলাম না, হেল্প করতে পারলাম না। দেন বোঝানো হয়েছে যে না, কাপড় অনেক বেশি হয়ে গেছে, লাগবে না, সবাই নিয়ে আসছে। অনেকে তো বলতেছে আপু কালকে দেওয়া যাবে। টাকা ওঠানোর পর আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির এখানে এসে গণত্রাণ সংস্থায় জমা দিয়ে গিয়েছি। যে আমার অনেক ভালো লাগতেছে, আমরা সবাই মিলে কিছু একটা করতে পারছি দেশের জন্য। না হলে আমাদের একটা খারাপ লাগতো যে দেশের এমন একটা পরিস্থিতিতে আমরা কিছুই করতে পারলাম না। একটা প্রশান্তি ফিল হয় যে দেশের এমন একটা খারাপ পরিস্থিতিতে আমরা কোনো একটা উপকারে আসতে পারছি। আপনারা কেউ এসে এই গাড়িগুলো একটু সরান। আপনারা কেউ